মস্তে বেহেশতে নিয়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করবেন, রাদিতা ইয়া মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হয়েছো, খুশি হয়েছো? সুবহানাল্লাহ। তুমি কি সন্তুষ্ট হয়েছো? তখন আমি বলবো, ইয়া রাব্বি রাদিতু, হে আল্লাহ আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ বলে রাসূলুল্লাহ শফাআত করবেন না, আর শফাআতে বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো জিবরিল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা ওই সমস্ত বাচ্চা যারা শিশু অবস্থায় মারা গিয়েছিল, তারাই এই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ঘোরাফেরা করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সজ্জিত করে রেখেছে, গাছও আছে, অনেক গাছ বৃক্ষ অনেক কিছু আছে, কিন্তু এখনো কিছু কিছু জায়গা বাকি রয়ে গেছে। আপনি ফেরত গিয়ে আপনার উম্মতকে বলবেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই দোয়া তসবিহকে উপরে দোয়া পড়ে একবার, তাহলে বেহেশতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতকে ফিরত গিয়ে আপনার উম্মতকে বলবেন যে তারা যেন বেহেশতে কিছু গাছ রোপণ করে, এখন অনেক জায়গা খালি আছে। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলেন। এখানে পৌঁছার পরে দেখলেন একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের মধ্যে তো পাতা, আল্লাহর যত সৃষ্টি আছে সেই পরিমাণ পাতাও আছে, প্রত্যেক পাতায় তার নাম আছে। আর ওটা একটা বড়ই মোটা মোটা মটকির মতো, এবং তার পাতাটা হলো এই হাতির কানের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখলাম যে তার পাতা হলো হাতির কানের মতো, এবং তার একটা বড়ই হল মানে ওই একটা এলাকার মটকার কথা, বড় মটকা এলাকায় ওই মটকার মতো একটা বড়ই। আর ওইটার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে নুরানি ফেরেশতারা বসে আল্লাহর জিকির করতেছেন, তাসবিহ করতেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে রফরফ আনা হলো। জিবরিল আমিন দেখতেছেন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরিল, তুমি এতটুকু জায়গা পর্যন্ত আমার সাথে আসলে এখন কেন যাইতেছ না? জিবরিল আমিন বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এক চুরি পরিমাণ জায়গা অগ্রসর হওয়ার ক্ষমতা নাই। আমি আর যদি এক চুল পরিমাণ জায়গা অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাগণ হলেন নূরের তৈরি, আর জিবরিল হলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। নূরের তৈরি ফেরেশতা বলতেছেন যদি আর সামনের দিকে আমি অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আর একজন মাটির মানুষ হয়ে আল্লাহর এই ৭০,০০০ নূরানি পর্দা অতিক্রম করে কিভাবে যাবে? এখানে কি বোঝা যায় রাসূলুল্লাহ মাটির কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রফরফে রওনা হয়ে দিলেন। যখন আমরা নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া নবী সালাম
المحسنين